হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে সকালে কি রান্না করেছি তা নিয়ে চলে এসেছি। অল্প একটু হালকা মাংস, চিকেনের ঝোল বলতে পারেন। আর আমি তো এখন তো তেল ছাড়া রান্না করি, আপনারা জেনেই গেছেন। ইউটিউব থেকে কত কিছু শেখা যায়। মানে অনুরোধ ছিল বন্ধুদের যে একটু তেল ছাড়া রান্না, তো সেই হিসেবে আমি মাটন আর চিকেন দুটোই দেখিয়েছি। পনিরও একদিন দেখিয়েছিলাম, সামান্য একটু বাটার দিয়ে জাস্ট নেড়ে চেড়ে না নিলে পরে পনির একটা কাঁচা কাঁচা ব্যাপারটা থাকে। দিতেই পারেন আপনারা, দেখতে ভালো লাগে, কিন্তু আমার কোথাও যেন মনে হয় একটু ভেজে নিলে ভালো হয়। যাই হোক, মটনটাকে চিকেনটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে কাঁচা পেঁয়াজটাকে মাখিয়ে নিচ্ছি। যেহেতু তেল ছাড়া দেবো, সঙ্গে দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি, কারণ ফোড়নের ব্যাপার তো নেই। আর পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা, আর রসুন আদা। এই পেস্টটাকে দিয়ে দিলাম, এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আবারও তেজপাতা একেবারে এর মধ্যেই দিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে আমি তো আর তেজপাতা দেবো যে ভেজে নেব সেই তেলটা দেব না। তবে আমি কিন্তু যেহেতু আজকে আলু দিচ্ছি, আলুটাকে কিন্তু ভেজে নেব। আর সঙ্গে পাবদা মাছ করছি, কাজে ওই একই তেলে আলু ভাজবো এবং তারপরে তার মধ্যে আলুটাকে সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কত সামান্য তেল, সেই সামান্য তেলেই আমি রান্না করে নেব। আলু ভাজা হয়ে গেলে সেই তেলে দিয়ে দেবো পাবদা মাছ। আর খুব একটা সুখবর যে দুদিন ধরে পাবদা মাছ কিন্তু আমি সাদা তেলে রান্না করছি, যেটা আমি আগে ভয় পেতাম যে সাদা তেলে সাদা মাছ রান্না করব বলেও কিন্তু দিতে পারি না। একটু মানে কোথাও যেন লেগে যাবে সেই ব্যাপারটা থাকে। তো যাই হোক, আমি এখন শিখে গেছি, বা কড়াই আমাকে শিখিয়ে দিচ্ছে যে এইভাবে করো, এইভাবে করো, তাহলে হবে। নাহলে মাছের নিয়ে একটা মাছ কেন, আলুও কিন্তু সাদা তেলে ভাজলে লেগে যায়। অনেক কিছুই আছে, যে পনিরও তাই, সাদা তেলে শুধু সাদা তেলে পনির ছাড়লে পরে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে। একটু বাটার মিশিয়ে নিলে তবে সেটা কিন্তু হয় না। পনিরটাকে তো আমি একটুখানি জল দিয়ে, একটু উষ্ণ জল দিয়ে নুন দিয়ে একটুখানি 2-3 মিনিট ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে ভাজি। যাই হোক, এখন তো আমি পনির রান্না করছি না, পনির রান্নায় যাব না। এই যে আলুটাকে একটুখানি, খুব যেহেতু আমি একদম মানে পাতলা ঝোল করব, তাই কড়া করে আলু ভাজবো না, মানে একটু একটু স্টিভ হয়ে গেলেই আমি তুলে নেব। এবার পাবদা মাছ, 6 পিস পাবদা মাছ আমি বেশি রান্না করলাম না, কেননা বাকিটা আমি শুক্রবার রান্না করব বলে আমি রেখে দিয়েছি। আমি 6 পিস পাবদা মাছকে ঘুরিয়ে পেঁচিয়ে ভেজে নেব। দেখুন, সাদা তেলে এত সুন্দর উল্টে গেছে। আমি যখন ছেলেকে ভিডিওটা পাঠালাম দেখার জন্য, ছেলে বললো তুমি করেছো কি, তুমি সাদা তেলে তো সাদা মাছ করতে ভয় পাও, সেখানে পাবদা মাছ উল্টে পাল্টে। পাবদা মাছ তো একটু ভাজতে একটু ডিস্টার্ব করে, সবাই পাবদা মাছ আর ভোলা মাছ ভাজতে কিন্তু একটু ডিস্টার্ব করে। যাই হোক, এবার একটু কাঁচা লঙ্কাই, কিন্তু লাল রঙের কাঁচা লঙ্কাটা, পাকা লঙ্কা আর কি, দিয়ে দিলাম। একটু কালো জিরে। পাবদা মাছ যেরকমভাবে রান্না করলে চটপট হয়ে যায়, সেই রকমভাবেই আমি রান্না করছি। আমি সর্ষে টর্ষে কিচ্ছু দিচ্ছি না। কালো জিরে ফোড়ন দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। আর লঙ্কা তো কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাটাই ভালো খায় সবাই। পারলে আপনারা চাইলে একটু শুকনো লাল লঙ্কা হোক বা কাশ্মীরি মির্চ দিলে সেটার পর কালারটা একটু ভালোই আসে। আচ্ছা, ধনেপাতা কুচি করে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে। আর ধোয়াটাও আমি ধুয়ে যে ভিজিয়ে রেখেছি সেটার যদি ছবি আমি তুলে থাকি তাহলে সেটাও দেখতে পাবেন। কেননা আমি ভিডিও করার সময় আমি চেষ্টা করি সবটা দেখাবার, মাঝে মাঝে ভুলে যাই বা যে ভিডিওটা অন করিনি সেই পর্যায়ে কিন্তু অনেকবার, মানে কি বলে এখনকার দিনের ছেলেমেয়েরা যেটা বলে কেস খাওয়া, সেই কেস খাই অনেকবারই। তো যাই হোক, এই যে ভিডিও দেখছি, আপনাদের কি রান্নাবান্না হয়ে গেল কি না সেটা তো জানি না, একটু জানাবেন পারলে। আর এই যে একটু নুন দিয়ে দিলাম, কারণ মশলাটার মধ্যে তখন নুন দিইনি। দুপাশে দুটো রান্না করছি, পাশাপাশি আমাকে আবার বেরোবার জন্য একটু রেডি হয়ে নিতে হচ্ছে। আমার একটা দোকানে যাওয়ার আছে পুজোর সামগ্রী কেনার জন্য, মানে পুজোর সামগ্রী বলতে ঘরের ঠাকুরের পুজোর সামগ্রী কেনার জন্য যাওয়ার ছিল। তো সেইভাবে আমি রান্না কষাতে কষাতে আমি মাঝে মাঝে আমি রেডি হয়ে নিচ্ছি যে 2-1 মিনিট কষতে সময় লাগছে, সেই সময় চলে যায়,
সেই সময়টা আমি রেডি হয়ে নিচ্ছি। মেয়েদের রেডি হতে যে সাজগোজের প্রয়োজন, আমি অতটা সাজগোজ করি না। ওই মানে আর খুব একটা বেশি দূর না, তো মেন রোডেই যাব, কিন্তু খুব একটা বেশি দূর নয়, হেঁটেই যাব। এবার দিয়ে দিলাম আগের থেকে গরম করে রাখা জল, দিয়ে সামান্য, বেশি না, কেন মাছ কম আপনারা দেখতে পাচ্ছেন, আর এই সাইজের পাবদা মাছগুলো খুব টেস্টি হয়, কাজেই একটা করে খেলে মন ভরে না, দুটো করে খেতে ইচ্ছে করে। আমি 6খানা মাছ মাত্র রান্না করেছি, একবেলার উপকরণ আর কি। যাই হোক, এই যে একটা ছোটো বাটিতে নিয়ে নিলাম, গায়ে মাখা মাখা থাকবে। ঘরে ধনে পাতা নেই, ধনে পাতাও আনতে হবে। এই পর্যায়ে আমি কিন্তু নামিয়ে রেখে চলে গেছিলাম, পরে ওই পূজার উপকরণ কিনতে গিয়ে তারপর আবার ফেরার পথে আমি ধনে পাতা নিয়ে এসে ভিজিয়ে রেখে পরে আমি এটাকে অ্যাপ্লাই করে দিলাম মাছের মধ্যে। যাই হোক, এবার এটাকে ফুটিয়ে নিতে হবে, না হলে ধনে পাতার গন্ধটা আসবে না। শাশুড়ি মায়ের জন্যই মেন রান্না করা এটা। মানে আমরা তো মাংস খাবো, অনেক দিন নিরামিষ খেয়েছি, এত নিরামিষ খাওয়া হয়েছে যে মুখে লেগে গেছে, কেন তরকারি এত বেশি ছিল পরিমাণে। আর মানে একটু একটু করে খেলে অনেকটা খাওয়া হয়ে যায়, তো সেরকম অবস্থাই হয়েছে। যেহেতু রান্না অনেকটাই ছিল, গণেশ পুজো উপলক্ষে 21টা পদ রান্না হয়েছে। এবার 21 পদের মধ্যে ভাজা ভাজা 9 রকম ছিল, আর বাদ বাকি আর অন্যটা ধরিনি, খিচুড়িটা পদের মধ্যেই ধরে নিয়েছি, আর বাদ বাকি সব রান্না, কিছু রসা, কিছু সবজি এসব ছিল। যাই হোক, মানে কিছু এবার ঘরের মানুষ, অতিথি এসছেন আমাদের গনুদা, তার জন্য তো রান্না তো করতেই হবে, নিরামিষ খাবার ভোজি। তো যাই হোক, সেই দেবতাকে যেহেতু আমরা ঈশ্বর বিশ্বাসী, তার জন্য আমাদের সেই ভোগ দেওয়া হয়েছিল, এবং আশেপাশে কিছু বাড়িতে এবং ভাসুরের বাড়িতে ভোগ পাঠিয়েছি। বেশি দূরে পাঠানো সম্ভব হয়নি, তার কারণ এই যে রান্না করতে করতে এতটা বেলা হয়ে যায়, তারপর যে নিয়ে যাবো তখন যেন শরীর খুব ক্লান্ত হয়ে যায়। মানে সব কমপ্লিট করতে করতে 4টে তো বাজেই, খাওয়া টাওয়া, তারপর মোছা, ঠাকুরের বাসনে মাজার জায়গা আলাদা, সেইগুলো সমস্ত সারতে সারতে অনেকটা সময় লেগে যায়, এবং হাত তো দুখানা। শাশুড়ি মা তাও একটু টুক করে খেতে টেতে দেন, সেইখানে খানিকটা বাঁচবা, না হলে আরও খাটুনি বাড়তো। যাই হোক, দেখে নিলেন, কড়াই গরম করে নিয়ে আমি চিকেন যে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম। নুন, হলুদ, না নুনটা বেশি দিইনি, নুনটা পরে আবার একটু দেবো, অল্প একটু নুন দিয়েছি, মাখিয়েছি, কারণ চিকেন আগে নুন মেখে দিলে পর চিকেনের গা থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে যায়, সেটা ভালো লাগে না। এই ঢিমে আঁচে আস্তে আস্তে হবে, সেটাই বেশি ভালো লাগে। এইবার যে নির্যাসটা বেরোবে, এতে সেদ্ধটা কিন্তু ভালো হয়। আমি একটু গরম জল করেই রেখেছি, মাছেও দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন, আর এখানে চিকেনও কিন্তু দিয়ে দেবো সামান্য একটু। ওই যে মশলাটা যে রেখেছিলাম, সেই মশলাটার মধ্যে একটু গরম জল মিশিয়ে দিয়ে দিলাম। এবার ও আস্তে আস্তে সেদ্ধ হতে থাকুক, আমি রেডি হয়ে নিই পুরোটা। আমরা তো ঘরোয়া, মানে ঘরোয়া তো সবাই, আমরা তো গৃহবধূ, তাই আমাদের চতুর্দিকে মানে দেবতাদের 4 হাত থাকে, মা দুর্গার 10 হাত থাকে, সমস্ত বেশিরভাগ দেবদেবীদেরই কিন্তু 4 হাতের হয়। আমাদের মানে একমাত্র বিষ্ণুরও হয়, কিন্তু কৃষ্ণের একমাত্র 2 হাত, তার বাদ বাকি সবারই কিন্তু 4টে করেই হাত থাকে। তো যাই হোক, আমাদের তো যেহেতু 2টো হাত, এবার 2টো হাতই সবাইকে সমানভাবে চালাতে হয়। ঘরে যেহেতু আমাদের গৃহবধূ, তার জন্য আমাদের কর্মস্থল হোম, কিন্তু মাঝে মাঝে হোম থেকে বাইরে গিয়েও বাইরেও কিন্তু কিছু কাজ সারতে হয়, সেরকমই যাওয়া আর কি। যাই হোক, এই যে জলটা পুরো টেনে গেছে, এবার আমি আলু দিয়ে আরেকটু কষিয়ে নেব মাংসটা থেকে। আজকে আমি তেল বার করার আমার সময় নেই, কেননা আমাকে আর 10 মিনিটের মধ্যেই আমাকে বেরোতে হবে। না হলে আমি ফিরে এসে আবার তো টিউশন করতে হয়, তাদেরকে আবার দেরি হয়ে যায়, বলতে হয় আবার ফোন করে যে পরে পাঠিও, সেই ব্যাপারগুলো আর কি ভালো লাগে না। 1 দিন 2 দিন ঠিক আছে, সপ্তাহে মাসে 1 দিন এরকম হলো ঠিক আছে,
কিন্তু প্রত্যেকেরই একটা নির্দিষ্ট সময়ে কাজ করা উচিত। তাই আমার যেরকম দেরি হয়ে গেলে এর আগের দিন যেমন দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, আর গণেশ চতুর্দশীর দিনকেও যেদিনকে অত রান্না, আমার 1 ঘন্টা লেটে আমি উঠেছি। আমি 4টে উঠবো, আমি 5টার পরে ঘুম থেকে উঠেছি। তারপর স্নান টান সেরে টেরে রান্না টান্না সেগুলো করতে তো কতটা সময় লাগে, কেননা অন্য দিন তো শুধু পরার শোয়ার পোশাকটা ছেড়ে নিয়েই হাত মুখ ধুয়েই রান্নাঘরে ঢুকতে পারি, কিন্তু পুজোর দিন তো সেটা হয় না। পুরো পাক্কা আমার অন্যান্য বাসি কাজ সমস্ত সেরে তারপর যখন চান করে ওপরে গেলাম, আরও 1 ঘন্টা লেগে গেল ঠাকুরের নাম নেওয়া, যেহেতু আমি গুরু দীক্ষিত। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই যে পাবদা মাছের পিক। কেননা ভিডিও প্রায় শেষ হতে চলেছে। ভালো থাকবেন আপনারা। লাইক সাবস্ক্রাইব আমি আশা করব, যেহেতু আমি একটা কাজ করছি, আমি তো আমারও একটু ইচ্ছা হবে। আপনারা আমার পাশে থাকুন। টাটা, বাই বাই।